হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। এখন বেজেছে ভোরবেলা 4টে আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শ্রাবণ মাসে যেহেতু ব্রত রেখেছি, পুরো শ্রাবণ মাস নিরামিষ খাওয়া দাওয়া করছি। আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যেহেতু মহাদেবের মাথায় জল ঢালতে যাই, তো এই দিনগুলো আমার কিভাবে কাটে তারই একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভোরবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে, মানে ওই বাড়ির যেটুকু কাজবাজ থাকে আর কি, ঝাঁটানো, পরিষ্কার করা। আর যেহেতু আমার অনেক ছোট্ট রয়েছে, তো ওর রোজের জিনিস কাচাকাচি, ধোয়াধুয়ি এই সমস্তটাই করে নিয়ে এখন আমি রেডি হতে শুরু করছি বলতে প্রথমেই আলতা পরাটা দিয়ে শুরু করেছি। কারণ হচ্ছে অনি এতক্ষণ ঘুমিয়েছিল, ভাবলাম যে ওই ফাঁকে আলতাটা পরিয়ে নিই, নইলে আমি যখন আলতা পরবো তাই দেখে ও কিন্তু আলতাতে হাত দিতে চাইবে। আর ওই বলতে বলতে ঘুম থেকে উঠে পড়েছে। আমি বিছানা ছেড়ে ঘুম থেকে উঠলে ওর কিন্তু একেবারেই আর ঘুম থাকে না। ওই 10 থেকে 30 মিনিটের মধ্যেই নড়াচড়া করতে করতে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। আজকেও তার অন্যথা হয়নি, ঘুম থেকে উঠেই একেবারে হাঁক দিয়েছে। আমি বলেছি যে বাইরে রয়েছি, তো চলে এসছে বাইরে। এসেই আমি আলতা পরেছিলাম, আমার পায়ের সামনে ঘোরাঘুরি করছিল একটুখানি আলতাতে হাত দেবে বলে। তারপরে হাত দিতে দিইনি, বলেছিলাম যে হাত দিলে কিন্তু হাতটা লাল হয়ে যাবে। তারপরে পায়ের ওই আলতা যেমনি শুকনো হয়ে গিয়েছে, আমাকে এখন প্রণাম করে নিয়েছে। এখন সবাইকে একটুখানি প্রণাম করা যেহেতু শেখানো হয়েছিল বড়োদেরকে, তোর খুব শখ জাগে যখনই কাউকে দেখে প্রণাম করে নেয়। আমাকে তো ঘন্টায় ঘন্টায় প্রণাম করতে থাকে। তো সকাল সকাল অনিও আমাকে প্রণাম করে নিয়েছে। এদিকে রেডি হয়ে এখন আমরা চললাম পুজো দেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম যে অনির বাবার সাথেই যাব, কিন্তু অনি হচ্ছে ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়া দাওয়া সারাতে সব কিছু করতে করতে একটুখানি দেরি হয়ে গিয়েছে। ওর যেহেতু সোমবার অফিস খোলা রয়েছে, তো তার জন্য অফিসের জন্য বেরিয়ে গিয়েছিল। এখন আমি বাবার সাথেই অনিকে নিয়ে চলছিলাম মন্দিরে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশ অনেকটাখানি 30 মিনিট দূরে। তো ও প্রথমে ভেবেছিল যে অফিস যাওয়ার সময় একেবারে রেডি হয়ে চলে যাবে, আর পুজো দেওয়ার পর হচ্ছে এখন আমাকে বাড়ি ছেড়ে তারপরে অফিসের জন্য রওনা দেবে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তাই এখন আমরা ও গেল অফিসের দিকে, খাওয়া দাওয়া সেরেই গিয়েছে, আমি সেসব ব্যবস্থাগুলোও করে দিয়েছিলাম। তারপরে রেডি হয়ে এখন চলে গিয়েছিলাম আমাদের মন্দিরে। এখানে হচ্ছে ভবতারিণীর মন্দির, মা ভবতারিণীর মন্দির, যেটা আমাদের বাড়ি থেকে তো বললাম, তো ওখানেই চলে গিয়েছিলাম। আর এখানে এখন হচ্ছে বেশ আকর্ষণীয় একটা ব্যাপার যে এরকম একটা বড় মহাদেবের মূর্তি করেছে। এটা কিন্তু আগে মন্দিরে ছিল না, বেশ ওই বছর 7-8 হলো এটা কিন্তু এখানে হয়েছে। তো প্রথমে গিয়ে দেখলাম যে মন্দিরে বেশ অনেকটাখানি ভিড় রয়েছে, অনেকটা জলদিই চলে গিয়েছি। শ্রাবণের এই সোমবারগুলো এখন মানুষজন সবাই পুজো দেয়, মানে জল ঢালতে আসে। আগে হয়তো মন্দিরে এত ভিড় না হলেও এখন কিন্তু মন্দিরে ভিড় প্রচণ্ড রকম হয়ে যায়। তো প্রথমে গিয়ে চারপাশটা ঘুরে দেখালাম তোমাদেরকেও একটুখানি, মন্দিরটা দেখিয়ে দেওয়ার পর এখন চলে এসেছিলাম মায়ের কাছে। মায়ের দর্শনটা প্রথমে ভাবলাম সেরে নিই। আমি একটুখানি বাড়ি থেকে ফুল আর ধূপ, মোমবাতি এই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, তো ওগুলো ওখানে দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে এখন মন্দিরের আপাতত ভিড়। লম্বা লাইন আপাতত চলছে। কিছু মানুষজন যারা অনেক দূর থেকে অনেক বড় বড় পাত্রে করে জল নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে বাবার মাথায় ঢালার জন্য। তো তারা এখানে বসে রেস্ট করছে আর হচ্ছে ওই মহাদেবের নামে বিভিন্ন রকম গান করছে। আর সমস্ত কিছু ইনস্ট্রুমেন্টও নিয়ে এসেছে, সেগুলো দিয়ে বাজনা বাজিয়ে গান করছে। আর আজকে যেহেতু একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু মাঝে মধ্যে রোদও বেরোচ্ছিলো। তাই প্রথমে একটুখানি ভেবেছিলাম যে চারপাশটা ঘুরে দেখে একটুখানি বসে রেস্ট নেব, তারপরেই পুজো দেবো ধীরে সুস্থে। কিন্তু তারপর তো দেখলাম যে মন্দিরে সে কী ভীষণ বড় লম্বা লাইন। তো অগত্যা আর বেশি দেরি করলে আমাদেরই দেরি হবে। এর মধ্যে বাড়ি ফিরে তো আবার অনেক জন্য খাওয়ার ব্যবস্থাও করতে হবে, বা বাড়িতে বাবা মা রয়েছে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই আর দেরি করছিলাম না। কিন্তু অনির একটা কী হয়েছে, এত লোকজন দেখে ও প্রথমে একটুখানি কাচুমাচু খেয়ে গিয়েছিলো, তাই একটুখানি ভীতু হয়ে পড়েছিল ও। প্রথমে তো বাবার কাছে একেবারেই যেতে চাচ্ছিল না। তারপর ওকে মহাদেবের মূর্তি দেখালাম, কীভাবে কী পুজো হয় এই সমস্ত দেখানোর পর একটুখানি ভুলে গিয়েছিল। তারপরে গিয়েছিল বাবার কাছে, মহাদেবের মাথায় জল ঢেলে দিয়েছিলাম। আর এখানে মহাদেবের জন্য প্রিয় ফুল, তারপরে বেলপাতা, গঙ্গা জল, দুধ, ঘিয়ের প্রদীপ সমস্ত কিছুটাই রেডি করে খুব সুন্দর করে বাবার মাথায় পুজো দিয়েছিলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু আমি গোটা হচ্ছে 5টা ফলও অর্পণ করেছিলাম বাবাকে। তো
তো এখানে পুজো দেওয়া হয়ে গিয়েছে। পুজো দেওয়ার পর মানে জল ঢালা হয়ে গিয়েছে। এরপর আমি মন্দিরটা অনেকে নিয়ে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সামনেই কিন্তু মায়ের দর্শন করার পরে সাথে কিন্তু এই সাইডে রয়েছিল জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা মা। তো ওখানে গিয়ে একটুখানি অনেকে দেখিয়ে দিলাম, আর সব জায়গাতে কিন্তু ধূপ ধুনোটাও দেখিয়ে দিয়েছিলাম। তারপরে অনেক কিন্তু সেই জেদ করে বসেছিল যে গিয়ে কিন্তু ওই মহাদেবের মূর্তির কাছে ও নিজে থেকে ফুল দেবে। তো ওখানে গিয়ে নিজে হাতে একটুখানি ফুল দিল, আর যে প্রণামটাও সেরে নিয়েছিল। এরপর চলে এসেছিলাম বাড়ি এসে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম, অনেক খাওয়ার করেছিলাম। আর যেহেতু পুজো দিতে গেছিলাম তো বাড়িতে হয়েছিল ভেজ, সমস্ত কিছু সবজি আর সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে অনেকে খাইয়ে দিয়েছিলাম। আর বাড়িতেও তো সেম তাই হয়েছিল। তারপরে খেয়েছিলাম আমি ওই 2টো কিংবা 3টের দিকে, 2:30-3টের দিকেই খেয়েছিলাম বেশ কিছুটা ফল। যেহেতু আমি ব্রত রেখেছি, নির্জলা আমি করে নিতাম হয়তো, বা আমি শুধু জল খেয়েই করতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে একটুখানি প্রেশার থেকেছে, না খাও দুর্বল হয়ে যাবে, যেহেতু ছোটো বাচ্চা রয়েছে ফিট করে, তো তার জন্য আমি খেয়ে নিয়েছিলাম ফল খেয়ে অনেকে সাথে নিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। প্রায় 1 ঘন্টা ঘুমিয়েছিলাম। ঘুম থেকে হঠাৎ করে দেখি না বোন চলে এসেছে বাড়িতে বোন এসেছে। আর বোনকে দেখে অনি সেই খুশি। অনি ওর মাসির খুবই ক্লোজ, মানে আমার থেকেও ও বেশি ওর মাসির কাছে ক্লোজ, যেহেতু আমি বাবার বাড়িতেই ছিলাম অনেকে নিয়ে। তো বোন ওকে খুব বেশি সময় আগলে রাখতো। প্রথম থেকে সেই বন্ডিং অ্যাটাচমেন্ট, মার থেকে মাসির দরদ যে বেশি কথাটা মানে বলে, তো সেই অ্যাটাচমেন্টটাও কিন্তু বোনের সাথে অনি রয়েছে। আর অনি মাসিকে দেখার পর তার সে কি আনন্দ। আর প্রথম ওদের যা কাজ হয়, ওদের তো পুরো মারপিট শুরু হয়ে গিয়েছে। অনি তো চুলের মুঠি ধরে নাক বেঁকিয়ে গাল টেনে সমস্ত কিছু ওকে পুরো অস্থির করে দিচ্ছিল। আর বোন যত না বলছিল বা আমিও যত বারে না করছিলাম, এইভাবে রাগ দেখিয়ে শুয়ে পড়ছিল, কিছুতেই মুখ ওঠাবে না। তারপরে আর কি বোনও বাধ্য হয়ে ওর সমস্ত কথা মেনে নিতে রাজি হচ্ছিল, আর মার খাচ্ছিল ওর সাথে সাথে। আর যখনই আমি একটুখানি বলছিলাম না, তখন রাগ করে শুয়েছিল আর বলছে যে মাসিকে আমি নাকি বকা দিয়েছি। তো এই মাসি আর বোনপো দুজনের এখন আবদার আহ্লাদ চললো। বোন বলল যে সাথে এসেছি, সাথে এসেই চলে যাবে, ওর আমার থেকে একটা শাড়ি নেওয়ার ছিল, তো তার জন্যই ও এখানে এসেছিলো। আর ও নাকি সাথেই চলে যাবে। আর এখনই সাথে চলে যাবে যখন, ওকে কী খেতে দেবো? তো ভাবলাম যে একটুখানি ফল কাটি, আম কাটি। বাড়িতে যেহেতু আম রয়েছে, আর আমার বোন বেশ আম খেতে ভালোবাসে, তো তাই এখানে 2টো প্লেটে করে আম কেটেছিলাম। একটুখানি অনির জন্য কেটেছিলাম আর বোনের জন্য। আর আমি তো ফল খেয়ে রয়েছি, তো বোন আমাকে ইনসিস্ট করছিলো খাওয়ার জন্য, তো আমিও বসেছিলাম একটু খাওয়ার জন্য। আর অনি আগে আম খেত না, কিন্তু এখন অনির আম খেতে এত ভীষণ ভালো লাগে যে কী বলবো। হয়তো বা এতটাও আম খেত না, কিন্তু যখন দেখছে মা মাসি দুজনেই আম খাচ্ছে, তো ও কেন বাদ যায়, তাই একেবারে আম চেয়ে খাচ্ছে যাকে বলে। আর এইভাবে কিন্তু খোসা সমেত আম খেতে আমার একেবারেই ভালো লাগে না, কারণ খোসা সমেত আম খেলে আমটা যখন খাই প্রচণ্ড পরিমাণে আমের ওই রস হাতে মুখে সব মাখামাখি হয়, তো তার জন্য আমার এরকমভাবে একেবারেই পছন্দ লাগে না। কিন্তু এই তাড়াহুড়ো করে যেহেতু বোন বাড়ি যাবে বলেছে, তো তার জন্যই আমি এইভাবেই আমটা কেটে নিয়েছিলাম। আম খাচ্ছিলাম, ওদেরকেও আম খেতে দিয়ে এখন ওদের দুজনকে খেলতে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। আর বোন যে শাড়িটা নেবে সেটা ভাবলাম পরেই বের করে দেবো, কারণ যে একটুখানি মেঘ উঠেছে, একটুখানি পরে বললাম ওকে চলে যাবি, কারণ এখন তো ওই সবে 4:30 মতো বেজেছে, 6টা 6:30 নাগাদ বেরোলেও হবে। তো শুধু কি আম খেয়েই বাড়ি চলে যাবে, তাই চটজলদি করে ওকে একটুখানি গরম গরম পরোটা আর আলুর তরকারি করে দিয়েছিলাম। আমার হাতে সাদা আলুর তরকারি খেতে বেশ বোন পছন্দ করে, তো আজ যেহেতু নিরামিষই ছিল আর ওরও নিরামিষই ছিল, যেহেতু ও পুজো দিচ্ছে, তো সেই হিসাবে আমি ওর জন্য কিন্তু ওই তরকারিটা বানিয়েছিলাম। এই কিছু করতেই সেই যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, কী আর বলবো। এবার তো রাতের রান্নাবান্নাও সমস্ত কিছু করে নিলাম। ওরা তো মাসি আর বোনপো দুজনে মিলে সেই লেভেলের খেলাধুলা করছে, তো আমি তো ভাবলাম যে রান্নাঘর থেকে বেরিয়ে একটুখানি ওদের সাথে বসবো, কিন্তু তারপরে আর ইচ্ছে করছিল না। আর যেহেতু ভেজ, বোন বাড়িতে এলো, ভাবলাম যে কিছু একটুখানি রান্না করে খাওয়াই, তাই ভাবলাম যে আর রান্নাঘর থেকে বেরোবো না, একেবারে ওর জন্য একটু কিছু বানিয়ে দিই, চটজলদি করে ওর জন্য একটুখানি কেক বানিয়ে দিই। আগে একবার কেক বানিয়েছিলাম, বোন বলেছিল যে খুব ভালো হয়েছিল, তো সেটা ওই ময়দা দিয়েই বানিয়েছিলাম। তো আজ ভাবলাম যে ময়দা না দিয়ে বানিয়ে একটুখানি অন্যরকমভাবে বানাই, যেহেতু একটুখানি রান্নাবান্না যে করি বা ফিরি, রান্নাবান্নার ভিডিও চলে এসেছিলো, তো রিসেন্টলি আমি দেখেছিলাম এই কেক রেসিপিটা, যেটা খুবই ইজি, খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কিন্তু এটা হচ্ছিলো, তো ভাবলাম যে ওটাই বানিয়ে ফেলি।
আর তাই এখানে আমি সেই প্রসেস অনুযায়ী সমস্ত কিছুটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। সুজি, কোকো পাউডার, টক দই, সাদা তেল আর দুধ, এগুলো সব ওই মিক্সের একটা জারে, মানে বড় জারটার মধ্যে একসাথে দিয়ে ভালো করে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, একেবারে মিহি পেস্ট যাকে বলে করে নিয়েছিলাম। তো তার জন্য আর বেশি ফেটানোর দরকার ছিল না। দেন এটাকে একটা জায়গার মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে এবারে ওপর থেকে ওই বেকিং পাউডার আর বেকিং সোডা, এই দুটো হচ্ছে যে অ্যাড করে দেন এটাকে বেক করতে দিতে হতো। তো আমি এইখানটা যখন করছিলাম বেকিং পাউডার বেকিং সোডার এই ব্যাপারটা, তো অনি এসে কিন্তু সাইড থেকে আমাকে খোঁচাচ্ছিল যে আমি কী করছি দেখানোর জন্য। তাই বারে বারে কিন্তু আমার এই হাতটা নড়াচড়া হওয়ার জন্য এরকম ব্যাপারটা হচ্ছিলো। আর আমার তো আরেকটু হলে গরম ছ্যাঁকাটা আমার হাতে লাগতোই, কারণ আমি যেহেতু এটা প্রেসার কুকারে বানাচ্ছি, তো এটাকে আমি প্রিহিট করতে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়ে গিয়েছে না, আমি রান্নাঘরে রয়েছি ওর সাথে, মানে আমি খেলছি না, দেখতে যাচ্ছি না। তো তাই তাড়াহুড়ো করে আমি এটা চাপিয়ে দিয়ে এবার যাচ্ছি ওদের কাছে, যেহেতু রান্নাবান্না হয়ে গিয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটাই।